আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ফুড কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে আসছি। গত পর্বে আমি দেখিয়েছিলাম বেগুন ভর্তা রেসিপি। আজ দেখাবো ঢ্যাঁড়স ভুনা। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের নতুন রেসিপি ঢ্যাঁড়স ভুনা। ঢ্যাঁড়স ভুনা করতে যা যা উপকরণ লাগে আমি এখানে সবকিছু নিয়েছি। আমি এখানে কিছু পরিমাণ ঢ্যাঁড়স নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন সাথে মরিচ মিক্স করা বাটা, আর নিয়েছি ম্যাগি মশলা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, বেল আইকনে গিয়ে একটা ক্লিক করে দেবেন। তাহলে শুরু করছি কথা না বাড়িয়ে। আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন তেলটা গরম হয়ে এসেছে, আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলে। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে এলে আমি রসুনের সাথে যে শুকনা মরিচ বাটাটা মিক্স করেছি এই বাটাটা আমি ঢেলে দেব। আমি এখানে পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি রসুনের সাথে মরিচ বাটা মিক্স করাটা 1 টেবিল চামচ ঢেলে দিলাম। আমি এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার ঝাল পছন্দ লাগে, আমি শুকনা মরিচ দিয়ে বেশিরভাগ ঝালটাই বেশি পছন্দ করি। আপনারা চাইলে গুঁড়া মরিচ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ। এখন আমার মরিচ বাটাটা পেঁয়াজের সাথে মিক্স হয়ে গেছে। আমি একটু হালকা পানি দিয়ে নেব যাতে এটা ভালোভাবে মিশে যায়। মশলাটা কষানোর জন্য আমি এখন অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণ পানি দিলাম, মশলাটা এখন কষে যাবে। আমি একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যেন মশলাটা কষে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের সাথে আমার বাটা মশলাটা কষে এসেছে। এখন এখানে আমি আরো কিছু মশলা অ্যাড করব। আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া এখানে মিশিয়ে নিচ্ছি। এরপর মিশিয়ে নিচ্ছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ। এরপর দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া 1 টেবিল চামচ। আমি মরিচটা এখানে একটু বাড়িয়ে দিলাম, কারণ এর আগে দেখেছেন আমি শুকনা মরিচ ব্যবহার করেছি। আমি ঝালটা একটু পছন্দ করি, তাই আমি সাথে আর একটু মরিচ গুঁড়া দিলাম। এখন আমি ভালো করে মশলাটা কষাবো। মশলাটা হয়ে এলে তখন আমি ঢ্যাঁড়সগুলো ছেড়ে দেব। আমি এখন একটু এখানে পানি অ্যাড করলাম যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। মশলাটা কষানোর জন্য আমি একটু সময় নিচ্ছি। আমি এখন একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণ আমি দেখতে পাচ্ছেন যে পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি এখন আরেকটু মশলাটা নাড়াচ্ছি। নাড়ানোর পরে আমি এখন ঢ্যাঁড়সগুলো ঢেলে দেব। মশলার মধ্যে আমি এখন ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমি দেখতে পাচ্ছেন যে আমি অল্প অল্প পরিমাণ দিয়ে ছেড়ে দিয়েছি। এখন আমি মশলার সাথে ভালোভাবে ঢ্যাঁড়সগুলো নেড়ে নেব যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢ্যাঁড়সে ঢুকে। এখন আমি মশলার মধ্যে কিছুক্ষণ ঢ্যাঁড়সটা কষিয়ে নেব। আমার ঢ্যাঁড়সগুলো কষে এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিলাম, কারণ পরিমাণ মতো পানি দিলে ঢ্যাঁড়সটা একটু ভুনা ভুনা হবে, তখন আমি নামিয়ে নেব। এখানে এখন আমি ম্যাগি মশলাটা পুরো 1 প্যাকেট ঢেলে দেব। এই ঢ্যাঁড়স ভুনা রেসিপিটাতে ম্যাগি মশলার টেস্টটা আরো স্বাদ বাড়িয়ে দেয়। আমি এখন কিছুক্ষণ ঢ্যাঁড়সটা নাড়াচাড়া করে একটু ভুনা হতে দেব। তো এখানে আমি একটা কথাই বলতে চাই যে আপনাদের কাছে আমার এই নতুন নিত্য নতুন রান্নাগুলো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেন আরো বেশি বেশি করে নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আপনাদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আবারও বলছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার এই চ্যানেলটি নতুন। আমার এই ঢ্যাঁড়স ভুনা হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার এসেছে। আশা করি আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আমি সত্যি বলছি অসম্ভব অসাধারণ মজাদার একটা টেস্টি খাবার। আপনারা এই ভুনাটা বাসায় ট্রাই করে একবার হলেও দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢ্যাঁড়সটা একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন ঢ্যাঁড়স ভুনাটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর খেতেও তেমন দারুণ মজা। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। তো ভিউয়ার্স, আজকের মতো আমি আমার ফুড কিচেন থেকে বিদায় নিচ্ছি।
দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।